আচ্ছা বন্ধু, আপনি কি জানেন আজকের দিনের পুরুষদের টেস্টোস্টেরন লেভেল অনেক দ্রুত কম হচ্ছে। আর এটা কিন্তু চিন্তারও একটা কারণ ছেলেদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ এটা সেই জিনিস যা একটা ছেলেকে পুরুষ বানিয়ে থাকে। স্টাডির কথা যদি বলি, তবে আজকের 20 বছরের একটি ছেলের টেস্টোস্টেরন লেভেল 1987-এর একটা পুরুষের তুলনায় 22%-এরও অনেক কম হয়ে গিয়েছে। টেস্টোস্টেরন সেই হরমোনস যেটার জন্য ছেলেদের মাসল বড় আর স্ট্রং দেখায়। টেস্টোস্টেরনের জন্যই ছেলেদের ফেসিয়াল হেয়ার মানে দাড়ি গোপ ঘন হয়, আর টেস্টোস্টেরনের জন্যই ছেলেদের ভেতরে অ্যাগ্রেশন আসে। অনেকে স্টেরয়েডের রূপেও টেস্টোস্টেরনকে নিজেদের শরীরে ইনজেক্ট করে নেয়, যাতে তারা তাদের শরীরকে অনেক বেশি বড় আর ম্যাসকুলার বানাতে পারে। কিন্তু তার অনেক রকম সাইড এফেক্টও থাকে, আর তার ফলে লং টার্মে শরীরে অনেক রকম সমস্যা দেখা যায়। এই জন্য আজ আমি আজকের এই ভিডিওতে 6টি এমন ন্যাচারাল উপায় বলবো, যার মাধ্যম দিয়ে আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে পারবেন আর অনেক বেশি মাস্কুলার আর ম্যানলি হতে পারবেন। তো চলুন বন্ধু, শুরু করি আজকের ভিডিও। আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। নাম্বার 1, প্রতিদিন সূর্যালোক নিন। টেস্টোস্টেরন লেভেলের আর ভিটামিন ডি এর অনেক গভীর সম্পর্ক রয়েছে। যখনই কারোর টেস্টোস্টেরন লেভেল সামান্যর মোকাবেলায় কম পাওয়া যায়, তখন ডক্টর তাদেরকে ভিটামিন ডি এর ট্যাবলেট খেতে বলেন। ভিটামিন ডি শরীরে মাসল গ্রোথকে স্টিমুলেট করে, বডিকে শক্তি যোগায় এবং আননেসেসারি ফ্যাটকে রিমুভ করে। তো এই তিনটে জিনিসই বডিতে টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায়। এই জন্য টেস্টোস্টেরনকে যদি বাড়াতে চান, তবে ভিটামিন ডি এর লেভেলকে বাড়ান। আর এর সব থেকে ভালো সোর্স হলো সানলাইট। মানে যখন আপনার ওপর সূর্যের আলো সরাসরি পড়ে, তখন আমাদের শরীরে ভিটামিন ডি এর প্রোডাকশন শুরু হয়ে যায়, মানে ভিটামিন ডি তৈরি হতে শুরু করে। এই জন্য বেশি না, শুধুমাত্র দিনে 20 মিনিট বা আধা ঘন্টা রোদে গিয়ে অবশ্যই বসুন। সকালের সময়টা সব থেকে বেস্ট সময়। আর তার সাথে আপনি আপনার ডায়েটে দুধ, দই, সাথে বাকি ডেয়ারি প্রোডাক্টস আর সবুজ শাকসবজি অবশ্যই খান। এতে করে আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেল বাড়বে এবং টেস্টোস্টেরন লেভেল মেনটেন হবে। নাম্বার 2, দৈনিক ব্যায়াম করুন। টেস্টোস্টেরন বাড়ানোর সব থেকে ভালো যদি কোনো উপায় রয়েছে, তবে তা হলো ডেলি ব্যায়াম করা। আজকের যুবকদের টেস্টোস্টেরন লেভেল সব থেকে কম হবার এটাও একটা মুখ্য কারণ যে আগেকার লোকেরা অনেক বেশি ফিজিক্যাল ওয়ার্কে ইনভলভ থাকতো, আর তাতে করে তাদের রোজ ভালোভাবে এক্সারসাইজ হয়ে যেত। আর এখন মানুষের কাজটা এমন যেখানে ফিজিক্যাল ওয়ার্কে কোনো ইনভলভমেন্ট নেই, শুধু একটা জায়গায় বসে ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়। আর তাই আজকের ইয়ুথদের ব্যায়াম করার মূল্যটা বোঝাটা অনেক বেশি জরুরি। প্রত্যেক দিনে অন্তত নিজের শরীরের জন্য 1 ঘন্টা সময় অবশ্যই বের করতে হবে, আর ওই 1 ঘন্টায় কিছু না কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে। কথা যখন হচ্ছে টেস্টোস্টেরন হরমোনকে বাড়াবার, তখন এতে সব থেকে বেশি যেটা কাজে দেয় তা হলো টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এছাড়াও ট্যাবলেটও অনেক ভালো কাজ করে, যেটা দিয়েও তুমি তোমার শরীরের টেস্টোস্টেরন লেভেলকে হাই করতে পারো, আর যেটা নেওয়ার ফলে তোমার বডি মাসল অনেক তাড়াতাড়ি গ্রো করবে, সাথে সারাদিন অ্যাক্টিভ আর এনার্জিতে ভরা তুমি ফিল করবে। কিন্তু বন্ধু, খেয়াল রাখবে, আজকাল কিছু কোম্পানি অনেক হার্মফুল কেমিক্যাল ব্যবহার করে তাদের প্রোডাক্টকে বানাতে। তাই তুমি ন্যাচারাল আর আয়ুর্বেদিক টেস্টোস্টেরন বুস্টার ট্যাবলেটের ব্যবহার করবে। আর এর জন্য আমিও তোমাকে একটা সাজেশন দিচ্ছি, আর তা হলো ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এই প্রোডাক্টটিকে রিকমেন্ড করার কারণ এটার মধ্যে যে সকল ইনগ্রিডিয়েন্ট গুলো রয়েছে সেগুলো ন্যাচারালি তোমার টি লেভেলকে বাড়াতে সাহায্য করে, আর তার সাথে এটা তোমার সেক্স টাইপকে ইমপ্রুভ করে। এছাড়াও বোন ডেনসিটি, ইমিউনিটি ইমপ্রুভ হয়, আর হেয়ার ফলও কমে যায় আগের তুলনায়। এবার দেখে নাও এই ট্যাবলেট কিভাবে তোমার টেস্টোস্টেরনকে হাই করতে হেল্প করবে। তো এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে একটু দেখে নিই। এটার মধ্যে রয়েছে গোখরুবাড়া। এটা আয়ুর্বেদিক হার্ব, আর এটা বডিতে টেস্টোস্টেরন আর অন্য জরুরি হরমোনসকে বাড়ানোর কাজ করে, আর এটার ফলে তোমার শরীরে যে কমজোরি রয়েছে সেটাও দূর হয়। আর এর মধ্যে রয়েছে তালমাখনা। এটাও একটা আয়ুর্বেদিক হার্ব, যেটা তোমার বডিতে স্ট্রেস আর অ্যাংজাইটিকে কম করে, আর বডিতে টেস্টোস্টেরন বাড়াতে হেল্প করে, সাথে বডির ওভারঅল স্ট্যামিনাকে বাড়ায়। আরও একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে পাওয়া যায়, যা হলো সফেদ মুসলি। এই হার্বটি তোমার সেক্স লাইফকে ভালো করার কাজ করে, আর তোমার বডিতে টেস্টোস্টেরনের লেভেলকে বাড়ানোর কাজ করে। এছাড়াও এই ট্যাবলেটের মধ্যে ভায়ানা কাহু, জীবন্তী, অশ্বগন্ধা,
কোঞ্চ বীজ, উটাগন বীজের মতো আয়ুর্বেদিক হার্বস পাওয়া যায়, যেটার ফলে তুমি অনেক আলাদা ফায়দা তুমি তোমার শরীরে দেখতে পাবে আর টি লেভেলও হাই হবে। তো এই ট্যাবলেটটাকে সকালে খাবার খাওয়ার পর আর রাতে খাবার খাওয়ার পরে খেতে পারো। তো বন্ধু, তুমি যদি এই ট্যাবলেটটিকে কিনতে চাও তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটাকে বাই করার লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তুমি ট্যাবলেটটিকে কিনতে পারো। বৈজ্ঞানিকদের মতে আপনার ওয়ার্কআউট যত ইন্টেন্স হবে, মানে ক্যাপাসিটি অনুযায়ী যতটা ওয়েট আপনি তুলতে পারবেন আর যতটা ঘাম আপনি ঝরাতে পারবেন, তত আপনার শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে। নাম্বার 3, প্রোটিন এবং স্বাস্থ্যকর খাবার। টেস্টোস্টেরনের প্রোডাকশনের জন্য ডায়েটও অনেক বড় রোল প্লে করে। আজকের সময়ে বেশিরভাগ মানুষের ইটিং হ্যাবিটস অনেক ডিস্টার্ব হয়ে গেছে, কারণ আজকের সময়ে মানুষ অনেক বেশি করে বাইরের খাবার, জাঙ্ক ফুড, প্রসেস ফুড খাচ্ছে, আর যার ফলে বডিতে এক্সেসিভ ফ্যাট বাড়ছে, মানুষ মোটা হচ্ছে। আর রিপোর্ট বলছে আপনার শরীরে ফ্যাটের মাত্রা যত বাড়বে টেস্টোস্টেরনের মাত্রা তত কমবে। এই জন্য যদি টেস্টোস্টেরন বাড়াতে হয় বাইরের ভাজা পোড়া খাওয়া বন্ধ করুন। যদি খেতে হয় তবে প্রোটিন রিচ খাবার খান। প্রোটিন আমাদের শরীর থেকে এক্সেসিভ ফ্যাটকে কম করে আর মাসল সাইজকে বাড়াতে সাহায্য করে। টেস্টোস্টেরন লেভেল মাসল সাইজের ওপর অনেক ইম্পর্টেন্স রোল প্লে করে, কারণ অনেক পাতলা লোক আছে যাদের শরীরে ফ্যাট তো থাকে না, কিন্তু তবুও তাদের টেস্টোস্টেরন লেভেল কম হয়, কারণ তাদের শরীরে মাসল মাসও থাকে না। এই জন্য প্রোটিন আর হেলদি ফ্যাটকে নিজেদের ডায়েটে অবশ্যই রাখা শুরু করুন। হেলদি ফ্যাট মিন্স মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, দেশি ঘি, বাদাম। এই সব খাবার খাওয়ার ফলে আপনাদের শরীরে টেস্টোস্টেরনের প্রোডাকশন বাড়বে। সাথে প্রোটিন ভালো মাত্রায় খাওয়া শুরু করুন, যার জন্য নিজের খাবারে দুধ, পনির, তড়কা, বাদামের মতো জিনিসগুলোকে অবশ্যই রাখুন। নাম্বার 4, টেস্টোস্টেরন বাড়াতে এই জিনিসগুলো এড়িয়ে চলুন। যদি আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলকে সত্যিই বাড়াতে চান তবে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সবার প্রথম হলো ইস্ট্রোজেন রিচ ফুড। ইস্ট্রোজেন এমন এক ধরনের হরমোনস যেটা টেস্টোস্টেরনের একদম উল্টো। এটা মেয়েদের শরীরে বেশি মাত্রায় পাওয়া যায়। এটা আপনার শরীরে যত বাড়বে তত টেস্টোস্টেরন লেভেল আপনার কমবে। এখন এস্ট্রোজেন থাকা খাবার কোনগুলো? সোয়াবিন, ফ্ল্যাক্সিড আর অ্যালকোহল। এই সকল খাবারে এস্ট্রোজেনের মাত্রা অধিক হয়। বিশেষ করে অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ অ্যালকোহল রেগুলার পান করার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক কম হবে। স্টাডিতে এটাও বলা হয় মদিরা পান করার 30 মিনিটের ভেতরে আপনার টেস্টোস্টেরন লেভেল ডিক্রিজ হতে শুরু করে। এর সাথে প্যাকেজ ফুড এবং প্লাস্টিক বোতলে থাকা জল পান করা বন্ধ করতে হবে, কারণ প্লাস্টিকের বোতলগুলোতে বিসোফেনল আর প্যারাবিন থাকে, যার ফলেও কিন্তু টেস্টোস্টেরন লেভেল ডিক্রিজ হয়। এই জন্য প্লাস্টিক বোতল বা কন্টেনার ব্যবহার যতটা পারবেন কম করবেন। নাম্বার 5, চাপ এড়ান এবং শিথিল থাকতে শিখুন। যখন আমরা কোনো কথা নিয়ে অনেক বেশি চিন্তা করি তখন আমাদের শরীরে কর্টিসল নামের একটা হরমোনের প্রোডাকশন বেড়ে যায়। আর অনেক রিসার্চে এটাও প্রমাণিত যে আমাদের শরীরে কর্টিসল যত বেশি বাড়বে তত কম হবে টেস্টোস্টেরন আমাদের শরীরে। বলতে গেলে টেস্টোস্টেরন আর কর্টিসল একে অপরের শত্রু। একজন বাড়বে তো অন্যজন কম হবে। এই জন্য চেষ্টা করতে হবে আমাদের মাইন্ডকে রিল্যাক্সড রাখবার। নাম্বার 6, অন্যান্য পুরুষদের সাথে প্রতিযোগিতা করুন। টেস্টোস্টেরন বাড়ানোর এটা অনেক ইউনিক আর কার্যকর উপায়ের মধ্যে একটি। অন্য ছেলেদের সাথে কমপ্লিট করুন, সেটা হোক স্পোর্টসে বা ছোটোখাটো স্কুল ফাইট। নিজেদের মধ্যে একটা কম্পিটিটিভ স্পিরিটকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। সায়েন্স ডেলির একটা আর্টিকেলের মোতাবিক কোনো কম্পিটিশনের পর যে ছেলেদের এটা মনে হয় তারা ওই কম্পিটিশনে জিতেছে তাদের শরীরে 40% টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়, আর যারা কম্পিটিশনে হারে তাদের টেস্টোস্টেরনের লেভেল অল্প বিস্তর কম হয়ে যায়। কিন্তু যারা কখনো কোনো কম্পিটিশনে পার্টি নেয় না তাদের টেস্টোস্টেরন লেভেল আরও বেশি কম থাকে। এই জন্য আপনি স্কুলে থাকুন বা কলেজে, যদি আপনি কোনো কম্পিটিশনে অংশ নিতে পারেন তবে অবশ্যই পার্টিসিপেট করুন। এর ফলে আপনার আশেপাশে মানুষদের সাথে অনেকটা মিশে যাবেন এবং আপনার টেস্টোস্টেরন অনেক বেশি হাই থাকবে। এগুলোই ছিল ওই 6টি উপায় যার দ্বারা যে কেউ তার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে পারবে। তো আজকের জন্য
এইটুকুই। আমি আশা রাখবো আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু ও প্রিয়জনের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। কোনো কোশ্চেন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।